Hello friends, welcome back to my channel Learn English with Soil. So I hope you are fit and fine, and today I will discuss about syllable. আজকে আমি syllable নিয়ে আলোচনা করব। syllable নিয়ে আমরা সবাই আজকে জানবো syllable কি, syllable কত প্রকার, syllable এর কি কি ভাগ রয়েছে। And its most important part, it is obviously most important part in English grammar. অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। You have to listen it very carefully. তোমরা সবাই যারা ভিডিওটি দেখছো অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও, পেন্সিল খাতা নিয়ে বসে যাও, এবং আমি যেগুলো করাচ্ছি একটু তোমরা নোট ডাউন করে নাও, তাহলে তোমরা কি করবে আর এটা কখনো ভুলবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো কথা না বলে আমরা শুরু করি। বন্ধুরা, আজকে প্রথমে আমরা syllable কি, হোয়াট ইজ syllable? syllable মানে syllable বাংলা কি শব্দাংশ, শব্দের অংশ। আমরা যখন কোনো একটা শব্দ উচ্চারণ করি ওর মধ্যে যে পার্টগুলো থাকে, অংশগুলো থাকে, সেগুলো কি বলা হয় শব্দাংশ। আচ্ছা বন্ধুরা, syllable-এর ডেফিনেশনটা কি হবে? আমরা ঠোঁট বা জিহ্বার, আমাদের যে ঠোঁট জিহ্বার কোনো গতির পরিবর্তন না করে এক টানে বা এক উচ্চারণে কোনো শব্দ বা ওয়ার্ডের যতটুকু অংশ আমরা উচ্চারণ করি সেটাকে বলা হয় syllable। আই রিপিট, আমরা আমাদের ঠোঁট বা জিহ্বার কোনো রকমের পরিবর্তন না ঘটিয়ে এক টানে কোনো শব্দের যতটুকু অংশ উচ্চারণ করি সেটাই হচ্ছে syllable। ক্লিয়ার? দেখো আমরা একটু উদাহরণ সহকারে জেনে নিতে হবে। syllable কি? যেমন এটা ডক্টর, ইট ইজ এ ওয়ার্ড, এটা একটা শব্দ, তাই না? এটা একটা শব্দ। তবে এখানে দেখো, এটাকে আমরা একেবারে উচ্চারণ করছি ডক্টর, একেবারে উচ্চারণ করছি না, ডক্টর, ডক্টর, স্লোলি বলো, ডক্টর, দুবার উচ্চারণ করছি কিন্তু ডক্টর। এই যে তাহলে আমরা এই ওয়ার্ডটা কবার উচ্চারণ করছি ডক্টর। এই যে আমরা একবার উচ্চারণ করলাম ডক্টর, ডক, একবার উচ্চারণ করলাম ডক্টর, তাহলে আমাকে প্রথমে কি যে ডক, এটাই একটা syllable, টার syllable। তো যাই হোক, আমরা এক নিঃশ্বাসে বা এক টানে শব্দের যতটুকু অংশ, মানে আমরা এক টানে, মেইনলি এক টানেই হবে, এক টানে আমরা শব্দের যতটুকু অংশ উচ্চারণ করি সেটা হচ্ছে syllable। ডক্টর, ডক্টর, এটা একটা ওয়ার্ড, ওয়ার্ড আমরা ভেঙে কি পাচ্ছি ডক্টর। তারপর দেখে নাও ইয়েস্টারডে, 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 তিনবার পাচ্ছি। ইয়েস্টারডে ইটস এ ওয়ার্ড, এটা একটা শব্দ, তাই না? কিন্তু এর মধ্যে আমরা ভেঙে আমরা কবার কয়বার উচ্চারণ করছি? তিনবারে। ইয়েস্টারডে, ইয়েস্টারডে। তাহলে এডুকেশন, এগুলো ভাগ রয়েছে, আমি পরে ডিসকাস করছি। আপাতত তুমি জেনে নাও যে syllable-টা অ্যাকচুয়ালি কি, অবশ্যই জানা প্রয়োজন। দেখে নাও এডুকেশন, এটা একটা শব্দ, এডুকেশন। আমরা এটা কয়বার করছি? চারবার, মানে আমরা চারবারে আমরা উচ্চারণ করছি এটাকে এডুকেশন, এডুকেশন, এডুকেশন। তারপরে কোকোনাট, তিনবারে কোকোনাট, 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 এই যে কোকোনাট, বুঝে গেল? তারপর চলে আসো আমরা এবার কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু শব্দ আছে যেটা আমরা একবার উচ্চারণ করি। ব্যাট, ফ্যাট, ক্যাট, ম্যাট, স্যাট, শান, ফ্যান। এই যে এই সমস্ত ওয়ার্ডগুলো একেবারে উচ্চারণ করা হয়, এক টানে উচ্চারণ করা হয়। তো দেখো কিছু কিছু শব্দ আছে এক টানে উচ্চারণ করা হয়, যেমন ফ্যাট, ম্যাট, ক্যাট, শান, যাই হোক, বেড, ফ্যান। কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু শব্দ যেগুলো আমরা দুবার উচ্চারণ করি, ডক্টর, সাইকেল, তাই না, মাস্টার। তো এই সমস্ত ওয়ার্ডগুলো কি দুবার উচ্চারণ করি। কিছু কিছু ওয়ার্ড যেগুলো তিনবার উচ্চারণ করা হয়, আমব্রেলা, আমব্রেলা, তিনবারে। ইয়েস্টারডে, তিনবারে। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা চারবার উচ্চারণ করি, যেমন কি কি এডুকেশন, ফিলোসফি, চারবারে। তো যে সমস্ত ওয়ার্ড, মানে কিছু কিছু ওয়ার্ড দুইবারে, তিনবারে, চারবারে, আবার কিছু কিছু ওয়ার্ড একবার উচ্চারিত হয়, কিছু বার পাঁচবার উচ্চারিত হয়। তো এই হচ্ছে মেইনলি যে syllable। ক্লিয়ার?
এরপরে যে সমস্ত ওয়ার্ডগুলো একবারে উচ্চারিত হয় সেগুলো হচ্ছে মনোসিলেবল, মানে সিলেবেলের মেনলি 4টা ভাগ, ঠিক আছে? আমরা ওগুলো পরে আলোচনা করছি, আমি একটু বলে ফেলি এটা। সিলেবেল মেনলি 4টা ভাগ। তো বন্ধুরা চলো এবার আমরা একটু ভালোভাবে জেনে নিই যে এই সিলেবেলের কতগুলি ভাগ রয়েছে এবং সেগুলি কি কি, সেই ভাগগুলো কী কী এক্সাম্পল আমরা একটু জেনে নিই। চলো দেখো বন্ধুরা, দেয়ার আর মেনলি 4 টাইপস অফ সিলেবল। 4 প্রকারের সিলেবল আমরা 4টি ভাগ পাবো বা 4টি ভাগ পেয়েছি। দেখো এটা কি মনোসিলেবল, এক নম্বর কি মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল, এই যে 4টে ভাগ রয়েছে। মনোসিলেবল কোনটা? আমি প্রথম ভিডিও তোমাদের বললাম, আমি প্রথমে তোমাদের বললাম যে এই যে সিলেবল রয়েছে, সিলেবল কি? আমরা একবারে শব্দের যতটুকু অংশ উচ্চারণ করি সেটা হচ্ছে সিলেবল। তো আমরা কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা একবারে উচ্চারণ করি, কিছু শব্দ আছে যেগুলো দুবার উচ্চারণ করি, কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা 3বারে বা 4বারে বা 5বারে উচ্চারণ করি। যেমন এই দেখো ডগ, ব্যাট, সাইকেল, সাইকেল দুবার উচ্চারণ করছি। বেড একবারে একটা শব্দ, যেমন বেড মানে কি বিছানা, এই যে বেড একবার উচ্চারণ করছি। সাইকেল দুবার উচ্চারণ করছি শব্দটাকে সাইকেল। আমব্রেলা, আমব্রেলা 3বার উচ্চারণ করছি। আবার তোমরা যেমন এখানে কি আছে, যেমন হ্যাঁ স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন 4বার উচ্চারণ করছি। তো চলো আমরা জানি ভাগগুলো কি, ডেফিনেশনগুলো কী রয়েছে। আমি তোমাদের বোঝানোর জন্য আমি একটু সবগুলো আগে লিখে নিলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এবং ভিডিওটা লেন্দি না হয় বা লং না হয়। চলো প্রথমে বাকি রয়েছে এখানে মনোসিলেবল। মনোসিলেবলে কি বন্ধুরা, আমরা যে সমস্ত শব্দ একবার উচ্চারণ করি সেটা হচ্ছে মনোসিলেবল। যেমন কি বয়, ডগ, ক্যাট, ফ্যাট, ম্যাট, স্যাট, শান, বুঝা গেল? যে সমস্ত ওয়ার্ড আমরা একবার উচ্চারণ করি সেটা হচ্ছে মনোসিলেবল। ডাইসিলেবলটা কি বন্ধুরা, 2 নম্বর ভাগকে আমরা কি বললাম ডাইসিলেবল। ডাইসিলেবলটা কি? যে সমস্ত ওয়ার্ড বা শব্দ আমরা 2বারে উচ্চারণ করব। সাইকেল, বটল, মোবাইল, টেলিফোন, টেলিফোন, এই যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা 2বারে উচ্চারণ করব। এখানে আমি কিছু লিখে রেখেছি, যেমন ডক্টর, ডক্টর কিছু লিখে রেখেছি, ডক্টর, টিচার। তো এই সমস্ত ওয়ার্ডগুলো যে আমরা 2বারে উচ্চারণ করি সেই ওয়ার্ডগুলোকে কী বলা হয়? ডাইসিলেবল, অর্থাৎ 2বারে উচ্চারিত হয়। ট্রাইসিলেবল, ট্রাইসিলেবলটা কি বন্ধুরা? 3বার। যে সমস্ত ওয়ার্ডগুলো 3বার উচ্চারিত হবে সেই ওয়ার্ডগুলো কি বলা হয়? ট্রাইসিলেবল। যেমন কি বলা হয়? আমব্রেলা, এই যে আমব্রেলা, কোকোনাট, আমব্রেলা কয়বার উচ্চারিত হয়েছে? এটা 3বারে। আমব্রেলা, কোকোনাট, এই যে কোকোনাট 3বারে উচ্চারিত হচ্ছে। তো যে সমস্ত ওয়ার্ডগুলো 3বারে উচ্চারিত হয় সেগুলো কি বলা হয়? ট্রাইসিলেবল। নেক্সট হচ্ছে পলিসিলেবল। পলিসিলেবলটা কি বন্ধুরা? পলিসিলেবল হচ্ছে 3বারের বেশি, মানে যে সমস্ত ওয়ার্ড আমরা 3বারের বেশি উচ্চারিত করি বা 3বারের বেশি টেনে টেনে উচ্চারণ করতে হয় সেগুলো কি বলা হয়? পলিসিলেবল। যেমন কি স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন, ইকোনমি, ইকোনমি, এই যে ইকোনমি। তো যে সমস্ত ওয়ার্ডগুলো 4বার টেনে উচ্চারণ করতে হয় বা 4বার উচ্চারিত করতে হয় সেই সমস্ত ওয়ার্ডগুলো কি বলা হয়? পলিসিলেবল। সেটা কিসের মধ্যে ভাগ পড়ে? পলিসিলেবল ভাগের মধ্যে পড়ে। তো আমরা এখানে মেইনলি 4টা ভাগ পেলাম বন্ধুরা। এইটুকু বোঝানোর মধ্যে আজকে সিলেবেল টপিকের মধ্যে যদি কারো কোনো কনফিউজড কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং যেটা না বললেই নয় অবশ্যই ভিডিওটি একটু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টটা তো অবশ্যই করবে। ওকে, তোমার যারা বন্ধু আছে, যারা ফ্রেন্ড আছে ওদেরকে এই ভিডিওটা শেয়ার করবে যেন তারাও এই ছোটো ছোটো বিষয়গুলো, ছোটো ছোটো গ্রামারগুলো তারা যেন জানতে পারে, তারা যেন শিখতে পারে। ওকে, আজকে এই পর্যন্তই। তবে in the next videos, I will make some videos in which I will discuss mainly about tense, part of speech, and then article preposition, and then I will start to discuss about
ভয়েস জেনারেশন, জয়নিং, ক্লোজ। আমি এরপরে হয়তো কিছু ভিডিও আরও তৈরি করবো বা ক্লাস কিছু করাবো, যেগুলোতে আর্টিকেল প্রিপারেশন, টেন্স, ভয়েস জেনারেশন এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করবো। তবে আজকে এই পর্যন্তই। কারো কোনো ডাউটস থাকলে, কোনো কনফিউশন থাকলে অবশ্যই তোমরা জানাবে। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই।